দেখি প্রাণ বন্ধু আনা গুনা ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। শান্তি লাগে কি লাগে না? ওই নামই আমার গলার মালা। মারহাবা। ওই নাম জপিলে জোড়াই জ্বালা। ওই নামই আমার গলার মালা। ওই নাম জপিলে জোড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনা। এ মাহফিলের সালাম দিও নূর নবীর পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরায় ধম গুনাহগার গো, ও নবী আপনায় মোরা চিনলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে রোজ হাসরে পারি করিবেন। রোজ হাসরে পারি করিবেন পারের গান্ডার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মায়া মেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর। মায়া মেনা স্বপ্নে দেখে গর্বে তাহার, সেই নূরেরই নাম রাখিল, সেই নূরেরই নাম রাখিল মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ
আল্লাহ লা ইলাহা তোমরা নিদে খাসয়া আমার নবীরে পাগল বানায়া গেল আমারে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জন্ম নিয়া কান্দেন নবী উম্মতি আমারও মতের হবে কোন গতি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো জিকির করে ইসমে জাম আল্লাহ 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 আরে মুহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আয় মুহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মুহাম্মদ মদিনা ওয়ালা আইরে আমার বুকে আয় মুহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 ওরে ডাকে রে তোর কি তো দাসের ডাকে রে তোর কি তো দাসে শান্তি দাও মোর গলি যায় আয় মুহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আয় মুহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবে বাদশাহী আর সবই তো সেই ফুলের কলি ফকির দরবে বাদশাহী সবই তো সেই ফুলের কোলের কান্দে লইয়া পিকার ঝুলি তারা কান্দে লইয়া পিকার ঝুলি বাস করে সে গাছতলায় আয় মুহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আয় মুহাম্মদ মদিনা ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শরীয়তের 63 বছর জিন্দেগিতে এক মুহূর্ত তিনি ঠিকমতো ঘুমান নাই, ঠিকমতো খাবার খান নাই, পেটে পাথর বেঁধে নবী আমার কাটাইছে। যে নবী সুখের বিছানা তিনি শুইতে পারতেন, কিন্তু সুখের বিছানায় তিনি শোন নাই। খেজুরের পাতার মাধুরী বানাইয়া খেজুরের পাতার পাটি বানায় আমার নবী সেই খেজুরের পাতার মধ্যে শুয়ে থাকছে। আল্লাহ, যে নবীর কোনো কিছুর অভাব ছিল না, যে নবী
আল্লাহ তাআলার কাছে যখন যা চাইতো আমার আল্লাহ দিতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। তারপরে নবী আমার কষ্ট করে গেলেন কেন? একটাই কারণ ছিল, একমাত্র উম্মতের কারণে নবী আমার কষ্ট করেছে। নবী পাকের ইজ্জত আজমত আল্লাহ কত দিয়েছেন জানেন? আল্লাহ বলেন আমি গোটা কোরআন শরীফকে আমার নবীর বর্ণনা করেছি। গোটা কোরআন শরীফকে আমার নবীর জিকির দিয়ে ভরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা। শুধু আমি আল্লাহর জিকির করলে হবে না, আমার হাবিবের জিকির করতে হবে। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত গোটা কোরআন শরীফটা আমার নবীজির তাফসীর, আমার নবীজির শান, আমার নবীজির ইজ্জত, আমার নবীর আজমত, আমার নবীর ইজ্জতকে আমার আল্লাহ বুলন্দ করেছে। নবী আমার যেদিন দুনিয়াতে আসবে, আসার সময় মা আমিনা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবে, আমি আসার আগে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, এবং আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলো, আমি দেখলাম আসার সঙ্গে সঙ্গে আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সিজদায় পড়ে গুনগুন করে কি যেন বলতেছেন। আমি আমিনা একটু কান লাগাই না, লাগানোর পরে দেখি যে গুনগুন করে শাহাদাত আঙ্গুল খান আসমানের দিকে দিয়া সে বলতেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। ভূমিকায় আমি গেলাম না, নবীজির সম্মান কত জানেননি? আমার আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইলেন, প্রত্যেক নবীদের জন্য আমার আল্লাহ একটা কম করে দিয়েছিল। কেউ বা এলাকার নবী, কেউ বা জেলার নবী, কেউ বা বিভাগের নবী, কেউ বা একটা ওয়ার্ডের নবী। প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ নবুয়তি বাউন্ডারি করে দিয়েছিল। প্রত্যেক নবীদের নবুয়তি বাউন্ডারি আমার আল্লাহ করে দিয়েছিল। প্রত্যেকটা নবীদের তাদের একটা কম করে দিয়েছিল আমার আল্লাহ। ডাক দেয়া বলে, আমার হাবিবের নবুয়তির কোনো বাউন্ডারি সীমারেখা আমি রাখি নাই। আমার নবী হলো কুল কায়নাতের নবী। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আপনার ইজ্জত কত জানেননি? যুগে যুগে আমি আল্লাহ যত নবী রাসূলগণ পাঠাইলাম, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইলাম। কোন নবীদের জন্য জমিনকে আমি নামাজের জন্য জায়নামাজ বানাই নাই, মুসাল্লা বানাই নাই। কিন্তু আপনি হাবিবের কদম মোবারক যেদিন জমিনে পড়ছে, আপনার কদম মোবারক পড়ার কারণে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য জমিনকে নামাজের জন্য জায়নামাজ বানায়া দিলাম। শুধু তাই নয় মুসলমান, নবী পাকের ইজ্জতের কারণে নবী আমার যখন দুনিয়াতে আসবে, আসমানে যার নাম ছিল আহমদ, জমিনে আসার পরে নাম হয়েছে মুহাম্মদ। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার নামের কত ইজ্জত জানেননি? যে মক্কা নগরে আপনি জন্ম নিয়েছেন, এই মক্কার নাম তো মক্কা ছিল না। হাবিব আপনার কারণে, আপনি আসার কারণে, আপনার কদম মোবারক পড়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আপনার ইজ্জত, আপনার সম্মানের কারণে আমি মক্কা নাম পরিবর্তন করিয়া আমি আল্লাহ মক্কা নাম দিয়েছি। শুধু তাই নয় গো হাবিব, আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুহাম্মাদের মিম দ্বারা আমি আল্লাহ মক্কা থেকে মক্কা রেখেছি। পৃথিবীর প্রথম ঘর নামেতে মক্কা, মারহাবা। বন্ধুর নামের মিম দ্বারা করিলেন মক্কা। এ বন্ধু মুসলমান, আমরা কেমন নবীর উম্মত হইলাম রে, যে নবী সারাটি জীবন উম্মতকে ভুলে নাই। উম্মতের জন্য দুনিয়াতে যখন আসবে তখনও সিজদায় পড়ে কান্না করেছে। নবীজির ইন্তেকাল শরীফ যখন হবে তখনও নবী আমার উম্মতের জন্য কান্না করেছে। সুবহানাল্লাহ। উম্মতকে নবী আমার ভুলে নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমার রহমতের নবী সব কিছু ভুলে যাই, একমাত্র উম্মতের জন্য কান্না করতে থাকবে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার।
শুধু আমার নবী নয় রে, নবীর আহলে বায়াতরা আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। বন্ধু, আমি আজকে আপনাদেরকে কারবালার ঘটনার দিকে নিয়ে যাব। কারবালার ঘটনা বড় লম্বা আলোচনা। আমার কাসেম ভাই আমাকে বলেছেন, ভাই আপনি কারবালার ঘটনা বলবেন। বাবা, কারবালার ঘটনা লম্বা ইতিহাস, যেটার মধ্যে ইসলামের মূল নকশা রয়ে গেছে। আজকে আমরা ইসলাম ইসলাম করে মুখ দিয়ে ফেলা তুলে ফেলি। বাবা, ইসলাম কি আমরা বুঝতে পারি নাই, ধর্ম কি আমরা মানতে পারি নাই। এই জন্য বাংলার কবি কাজী নজরুল বললেন, তোমরা ইসলাম চিনতে পারো নাই, বুঝতে পারো নাই। এই বেচারা সারা জীবন ধরে কবিতা লিখতে লিখতে বৃদ্ধ বয়সে আসিয়া আমার নবীর আশিক হইয়া তিনি কিছু গজল লিখলেন। বলবনি? বলবো। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখাবে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। মারহাবা। কাজী নজরুল কি বলে শুনে যান। কাজী নজরুল বলে, ইসলাম তোমরা কোথায় খুঁজো, দেখাবে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। মামিনার কোলের মধ্যে যে শিশুটা দুলতেছে ওটাই হলো প্রকৃত ইসলাম। শুনে যান, ইসলাম কোথায় খুঁজেন। আমার নবী নিজে ইসলাম, নবী আমার নিজে ঈমান। নবীর উপরে ঈমান আনার কারণে আমরা হয়েছি ঈমানদার। ঈমান এক বচন, ঈমানদার বহু বচন। নবী আমার নিজে ঈমান। আজকে আমরা নবীকে চিনতে পারি নাই, নবীকে বুঝতে পারি নাই। আমরা যদি নবীকে চিনতাম মুসলমান, আমরা ঈমানদার মুমিনে কামেল হইয়া কবরে যাইতাম। কথা বলে ঠিক কিনা? নবী আমার কেমন উম্মতের পাগল। আমার ভাই মুফতি শরীফউদ্দিন জিয়াদি আলোচনা করতেছিলেন। বাবা, আমি আপনাদের বেশি সময় দিব না, কষ্ট দিব না। আমার রাসূল পাকের কিছু জীবনী ঘটনা আপনাদেরকে শোনাবো, যাতে করে আমার নবীর জীবনের আলোচনা শুনে আপনাদের চোখ দিয়ে পানি বের হয়। আর আমার নবী যাতে আপনাদেরকে দেখে, নবীর মহব্বতে যারা চোখের পানি ফেলবে, খোদা কি কসম করে বলতে পারি বাবা, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। নবীজি হঠাৎ করে 3 দিন পাওয়া যাচ্ছিল না। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। আবু বকর খুঁজে, ওমর খুঁজে, হযরত আলী খুঁজে, সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল। আরে নবী আমার কোথায় গেল রে? আজকে 3-4টা দিন হয়ে যায়, নবীকে পাওয়া যায় না। নবী কোথায় হারিয়ে গেল? সাহাবীরা মাথা ঝুঁকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, একদিন যদি আপনাকে না দেখি আমাদের মনের কাছে শান্তি পায় না। আজকে 3টা দিন হয়ে যায়, কোথায় আপনি হারিয়ে গেলেন? কোথায় গেলেন গো নবী? আপনাকে তো খুঁজে পাই না। নবীজির সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি বের করেছে। ডাকতে বলে, মক্কাবাসী, এ মদিনাবাসী, আমার নবীর খবর দাও রে। আমার নবী কোথায় গেছে? আজকে কয়েকটা দিন আমার নবীকে দেখি না। আমি ওমর একদিন যদি আমার নবীকে না দেখি, আমি ওমরের মনে কোনো শান্তি পাই না। আল্লাহু আকবার। নবী আমার কোথায় গেছে রে? ও ওমর বলো তাড়াতাড়ি করে। সাহাবায়ে কিরামদেরকে বলে, তাড়াতাড়ি করে বলো। যদি না বলতে পারো রে, তোমাদের ঘাট থেকে মাথা আলাদা করে ফেলবো। আবু বকর ডাক দেয়া বলে, ও ভাই ওমর, এত ব্যস্ত হয়ো না, এত পেরেশান হয়ো না। নবী আমার না জানি কোন পাহাড়ের গুহায় যেন সিজদায় পড়ে পড়ে কান্না করে। চলো যাই আমরা নবীকে খুঁজি।
নবীজি নবীকে খুঁজতে থাকি। এবার সাহাবীদের কাফেলা নিয়া সিদ্দিক আবু বকর রওনা হয়ে গেলেন। কয়েকদিন পার হয়ে যায়, কোথাও নবীকে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে চলে গেলেন একটা মরুর দেশে। যায় দেখে কয়েকজন রাখাল উট দুম্বা চড়াইতেছে। এই রাখালদের কাছে যাইয়া বলে, ও রাখালেরা রে, তোমরা কি আমাদের প্রিয় নবীকে দেখেছো নাকি? রাখালেরা ডাক দেয়া বলে, তুমি কে আর তোমাদের নবী বা কে? আবু বকর ডাক দেয়া বলে, ও রাখালেরা, তোমরা এখানে কয়দিন বসে আছো? কয়দিন এখানে তোমরা মেষ চড়াও? বলে ৩-৪ দিনে হয়ে যায়, এখানে আমরা আছি। তোমাদের নবীকে? আবু বকর ডাক দেয়া বলে, রাখাল রে, যেই নবীর কারণে আমার আল্লাহ কুল কায়নাত বানিয়েছে, ওই নবীকে চিনতে পারো না? ও রাখালেরা রে, এত সুন্দর নূরের মানুষ দেখো না, যার চেহারার কাছে চাঁদের আলো মেরে যায়। রাখালদেরকে বলা হয়, রাখালেরা, এখানে তোমরা রোদের মধ্যে বসে আছো, এই গরমের মধ্যে বসে আছো, কারণ কি? বলে আজকে 3টা দিন হয়ে যায়, মনে বড় বাসনা গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে হুজরা শরীফে ফিরে যাব। ও নবী, আপনি কান্না করবেন না, সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকে, নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করবেন না নবী, আমরা আপনাকে নেওয়ার জন্য আসছি। নবী আমার কান্নারও বেড়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখে আমরা সহ্য করতে পারি না গো নবী, আমাদের বুক ফেটে যায়। আজকে আপনি কয়েকদিন না খাওয়া, আপনার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আর কান্না করবেন না, আপনার কান্না আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। নবীজি কান্না থামায় না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যত ইবাদত বندگی যত আমল করলাম, সমস্ত আমলগুলি আপনার উম্মতের নাজাতের তরে আমি আবু বকর দিয়া দিলাম। সুবহানাল্লাহ। যে উম্মতের জন্য আপনি এত পাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জীবনে যত আমল আছে সমস্ত আমলগুলি দিয়া দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি একই কথা বললেন। হযরত ওমর চোখে পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করবেন না। মাওলা আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করবেন না, সিজদা থেকে মাথা উঠান। আমি আলীর জীবনের যত আমল ইবাদত বندگی আপনার উম্মতের নাজাতের তরে দিয়া দিলাম। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা কবে যাব তোমার বাড়ি নবী, কবে যাব তোমার বাড়ি? স্বপ্নেতে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? সবাই কেন তো ডাকাডাকি করে নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত ডাকাডাকি করি, আপনি সিজদা থেকে মাথা উঠান না, কারণ কি নবী গো? এত পাগল, এত বিমর্ষিত কেন হইলেন? আমার নবী ডাকতে বলে, আল্লাহ, আমার উম্মতকে নাজাত না করা পর্যন্ত, উম্মতকে মাফ না করা পর্যন্ত, উম্মতকে জান্নাতের ফয়সালা না দেওয়া পর্যন্ত আমি নবী সিজদায় পড়েছি, আর কোনোদিনও সিজদা থেকে মাথা উঠাবো না। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাকতে বলে, ও সাহাবীরা, চলো, আমার নবী ভাবে সিজদা থেকে মাথা উঠাবে না, আমরা চলে যাই, মা ফাতেমাকে ডেকে নিয়ে আসি।
যদি আমার নবীর মেয়ে ফাতেমা জাহরা তার আব্বা জানকে ডাক দেয়, ইমাম হাসান হুসাইন যদি তার নানাকে ডাক দেয়, নবী আমার আর সিজদায় থাকতে পারবে না। দৌড়াইতে দৌড়াইতে মা ফাতেমার হুজুরা চলে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফাতেমা, নবীজির সন্তান পাওয়া গেছে। মা ফাতেমা বলে, কোথায় আমার আব্বা জান? আজকে কয়েকদিন হয়ে যায় আব্বা জানকে দেখি না। আমি ফাতেমা, একদিন যদি আমার আব্বা জানকে না দেখি আমার মনে আমি শান্তি পাই না। প্রত্যেকটা দিন আমার আব্বা জানকে দেখার জন্য আমার আব্বা জানের দরবারে চলে যায়। কোথায় আমার আব্বা জান? না, সময় পাবো না বাবা। আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দেন সবাই, কারণ এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে বাবা। কারবালার দিকে যাচ্ছি, কারবালার ওয়াজ শুনতে হলে মূল থেকে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা ডাকতে বলে, কোথায় আমার আব্বা জান? কোথায়? চলেন দেখি, খুঁজতে থাকি। আবু বকরের সঙ্গে পর্দা সহকারে চলে গেলেন পাহাড়ের গুহায়। চৈনা ছোট্ট দুইটা বাচ্চা ইমাম হাসান হুসাইনকে নিয়ে গেলেন। দুই ভাই চলে গেলেন নানাজির কাছে। যা দেখি নবী আমার সিজদায়। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকটা দিন হয়ে যায় আপনাকে দেখতে পাই না। আপনি কি জানেন না আমি ফাতেমা গরিব? আপনার জামাতা হযরত আলী ঠিকমতো ব্যবসা বাণিজ্য নাই, আপনার হুকুম পালনের জন্য ব্যস্ত। আমি ফাতেমার ঘরে চুলায় আগুন জ্বালে না। ইমাম হাসান হুসাইন না খায়া থাকে আব্বা জান। আজকে কয়েকটা দিন আমরা না খাওয়া, ইমাম হাসান হুসাইনও না খাওয়া, আপনাকে খুঁজে পাই না। আব্বা জান, আপনি এখানে কান্না করেন, সিজদায় পড়ে পড়ে কান্না করতেছেন, আর কান্না করবেন না। সিজদা থেকে মাথা উঠান, আমি ফাতেমা আসছি আপনাকে নেওয়ার জন্য। আমি ফাতেমা আসছি আপনাকে নেওয়ার জন্য আব্বা জান। আমার দুই সন্তান ইমাম হাসান হুসাইন আসছে, আর কান্না করবেন না। এরপর মা ফাতেমা ডাকার পরে নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। নবীজির কান্না আরো বেড়ে যায়। মা ফাতেমা বিমর্ষিত হইয়া দাঁড়ালি হইয়া ডাকতে বলে, আল্লাহ, আজকে সবাই কিরাম ডাকে, আমার আব্বা জান সিজদা থেকে মাথা উঠায় না। আজকে আমি ফাতেমা ডাকি, আমার আব্বা জান মাথা উঠায় না। ইমাম হাসান হুসাইন দুই ভাই নানা নানা বলে ডাকে, মাথা উঠায় না। আমার আব্বা জানের কি হয়ে গেল? আব্বা জান সিজদা থেকে মাথা উঠায় না, কি হয়েছে আব্বা জানের? আব্বা জানের উম্মতের জন্য এত পাগল, যে উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে কান্না করে। আমি ফাতেমার দিকেও তাকাই না, ইমাম হাসান হুসাইনের দিকেও তাকাই না, সাহাবায়ে কেরামের দিকেও তাকাই না, শুধু উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্না করে। মা ফাতেমা ডাকতে বলে, আল্লাহ, যে উম্মতের জন্য আমার আব্বা জান এত পাগল, সেই উম্মতের নাজাতের তোরে আমার দুইটা সন্তানকে আমি কুরবানি মারত করে দিলাম। আমার দুইটা সন্তানকে আমি কুরবানি মারত করলাম। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, সিজদায় আর থাকবেন না, সিজদা থেকে মাথা উঠান। আমার নবী ডাকতে বলে, আমার উম্মতকে maaf করছেননি। আল্লাহ ডাকতে বলে, আপনার দুইটা নাতি সন্তানকে মা ফাতেমা কুরবানি মানত করেছে, এই কুরবানির ওসিলা আপনার উম্মত নাজাত পাবে, উম্মত নাজাত পাবে, আমি নাজাত করে দিব। সুবহানাল্লাহ। ইলাহি আলামিন আসমানের জমিন সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে। নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা বলবো গো কারে। মারহাবা। পারে দড়ি বান্ধিয়া, পারে দড়ি বান্ধিয়া আমার নবী থাকবে দাঁড়ায়া, পারে দড়ি বান্ধিয়া আমার নবী থাকবে দাঁড়ায়া। ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা বলবো গো কারে। আমার নবীজি জানতে বলে, আল্লাহ, আমার দুইটা সন্তান, আমার দুইটা নাতি সন্তানকে আপনি কবুল করেছেন। আমার আল্লাহ বললেন, ফাতেমার দোয়া কবুল হয়ে গেছে,
তোমার দুইটা নাতি সন্তান কুরবানি হবে, তারা শহীদ হবে। আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান, কারবালার আলোচনা শুনতে হলে মনটা গভীর মনোযোগের দিকে শুনতে হবে। আমার নবীজির আওলাদেরা কারবালার প্রান্তরে যাইতে চাই নাই, তাদেরকে দাওয়াত করে নেওয়া হয়েছিল। 1 নয় 2 নয় 22,000 চিঠি তাকে দেওয়া হয়েছিল। কুফাবাসী তাদেরকে মিথ্যা চিঠি দিয়ে ইমাম হুসাইনকে দিয়েছিল। এ বন্ধু মুসলমান, এই ঈদের সুন্নাত আমার নবীর আওলাদ ইমাম হাসানকে বিষ খাওয়াইয়া, জাল খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছিল। ইমাম হাসান আমার নবীর মতো তার চেহারা দেখতে ছিল। ইমাম হাসানের দিকে তাকাইলে আমার নবীর কথা সাহাবীদের কিরামের মনে পড়তো। বন্ধু মুসলমান, সেই ইমাম হাসানকে জহর খাওয়াইয়া দুনিয়া থেকে শহীদ করেছে। ইমাম হাসান শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন তিনি মদিনায় ছিল, কিন্তু কারো সঙ্গে কোনো কথা বলে নাই। আল্লাহু আকবার। কারো সঙ্গে কথা বলে নাই, কারণ ইসলামের মধ্যে নামদারি কিছু মুনাফিক ছিল। বাবা, আমার নবীর আওলাদেরা তাদেরকে বুঝতে পেরেছিলেন। যখন বুঝতে পারলেন যে আমাদের মধ্য থেকে টুপিওয়ালা জুব্বাওয়ালারা আর নামদারি মুসলমানেরা, তারাও নামাজ পড়ে, তারাও তাসবিহ তেলাওয়াত করে, তারাও আল্লাহর জিকির করে, তারাও তাওহীদ মানে, কিন্তু আহলে বায়াতের সদস্যদেরকে মানে না। বলুন তো এরা কি মুসলমান হতে পারে? জোরে বলেন, মুসলমান হতে পারে? এরা শাস্ত্রে মুসলমান, এরা নামে মুসলমান। কথা বলে, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। এ বন্ধু মুসলমান শুনে যান, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন তিনি যাবেন না, কিন্তু চিঠি দেওয়া হয়েছিল 22,000 কুফাবাসী। তারা চিঠি লিখলো, আপনি আসেন, আমরা আপনার হাতে কালেমা পড়বো, আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা আপনার সাথে খারাপ আচরণ করব না। ইমাম হুসাইন মদিনা শরীফে যাইয়া রওজা শরীফ জিয়ারত করে, আর আমার মদিনার কামলিওয়ালা রাসূল পাকের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কুফায় যাব? আমার নবী ডাক দিয়ে বলে, এ ইমাম হুসাইন, ইসলামের জন্য তোমাকে যাইতে হবে। যদি শহীদ হতে হয়, ইসলামের দাওয়াত দিতে পিছপা হওয়া যাবে না। যাও যাও, কারবালার প্রান্তরে তুমি রওনা হও। এবার ইমাম হুসাইন কারোর সঙ্গে কোনো কথা বলে না। কারণ কি জানেননি? কারণ ইমাম হাসানকে শহীদ করা হয়েছিল। বেঈমানের দলেরা ইমাম হাসানকে শহীদ করার পরে মনের গুসায়, মনের শোকে ইমাম হুসাইন কারোর সঙ্গে কথা বলতেন না, চুপ করে থাকতেন। এবার যখন হুকুম হয়ে গেল কুফায় যাইতে হবে, যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। এলাকার মুরব্বীদেরকে ডাকলেন, নবীজির পুরান সাহাবীদেরকে ডাকলেন, ডাক দিয়া বলে, আমার নানা জানের হুকুম হয়েছে, আমি কারবালার প্রান্তরে যাইতে চাই। আপনারা কুফার মানুষগুলি, তারা এমনি তাদের চিঠির রং ভালো, চিঠির ভাষা ভালো, ভদ্র ভাষা, কিন্তু ব্যবহার ভালো না। ওখানে তুমি যাও না, যাও না। এবার ইমাম হুসাইন কি করলেন জানেননি? আবারও নবীর রওজা পাকে তিনি চলে আসবেন। আল্লাহু আকবার। নবীজির রওজা শরীফ জিয়ারত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না জান আমি কি করব বলেন, আমি কি যাব কুফা নগরে? নবী আমার ইশারা দিয়ে বললেন, হুসাইন রে, কারবালার প্রান্তরে তোমাকে যেতে হবে। আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। নানা কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর দয়া শিব ফিরে, নানায়ার দয়া শিব ফিরে মদিনার বাগান।
আপনার হুসাইন যায় কারবালার ময়দান, নানা কারবালার ইমাম হুসাইন আমার নবীজির সাহাবীদেরকে নিয়ে আবার বসতেন, মুরব্বীদেরকে বললেন, মুরব্বীরা আপনারা একটু পরামর্শ দেন আমি কি করব। কয়েক হাজার কুফাবাসী, এক নয় দুই নয়, হাজার হাজার চিঠি আমাকে লিখেছে, আমার নানা জানের ইঙ্গিত হয়েছে। মুরব্বী সাহাবায়ে কেরাম বললেন, ও হুসাইন তুমি কারবালায় কুফা যাইবা ঠিকই, যাওয়ার আগে তোমার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাও, ওই প্রতিনিধি পর্যবেক্ষণ করবে, তারপরে চিঠি লিখবে, খবর দিবে, এরপরে তুমি যাইবা। আমাদের দেশের যদি প্রধানমন্ত্রী মন্ত্রী আসে, আগে সেনাবাহিনী যাবে, সে পর্যবেক্ষণ করে, এরপরে আসে। কথা বলে ঠিক কিনা? ইমাম হুসাইনকে বলা হলো, তুমি যাওয়ার আগে তোমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাও, প্রতিনিধি পাঠাবে। এবার ইমাম হুসাইন বলল, আমার পক্ষ থেকে কে যাবে? সবার আগে নবীজির একজন নাতি, যার নাম ছিল মুসলিম বিন আকিল। এই মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেল। মুসলিম বিন আকিল ডাকতে বলে, ও ভাই ইমাম হুসাইন, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম করেন, আপনার পক্ষ থেকে আমি প্রতিনিধি হইয়া ওই কুফা নগরে কারবালায় আমি যাব, আপনি কোন অনুমতি দিবেন? এবার ইমাম হুসাইন ডাকতে বলে, যা মুসলিম বিন আকিল, আমি তোমাকে অনুমতি দিলাম। এবার মুসলিম বিন আকিলের দুইটা ছোট ছোট বালক সন্তান ছিল, তারা কান্না শুরু করেছে, তার কিন্তু মা মারা গিয়েছিল। মাসুম দুইটা বাচ্চা রেখে মা মারা যায়। ওই ছোট বালকরা ডাকতে বলে, আব্বাজান আপনি একা একা যাবেন তা হবে না, আমাদেরকে নিয়ে যাইতে হবে। এবার মুসলিম বিন আকিল ডাকতে বলে, আওলাদে রাসূল ইমামে মাকাম ইমাম হুসাইন আমাকে একা যাইতে বলেছে, আমি একাই যাব, তোমাদেরকে নেওয়া যাবে না। দুইটা বাচ্চা যখন কান্না শুরু করেছে, এবার ইমাম হুসাইন ডাকতে বলে, মুসলিম বিন আকিল তোমার দুইটা সন্তানকেও তুমি নিয়ে যাও। এবার মুসলিম বিন আকিল তিনি রওনা হয়ে গেলেন, অনেক রাস্তা অতিক্রম করলেন, বসকে খাবার ফুরায় গেছে, পানি ফুরায় গেছে। কুফা নগরে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে 22,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে হাত রাখলেন। রাখার পরে বললেন, মুসলিম বিন আকিল তোমার হাতে হাত থেকে আমরা ইমাম হুসাইনের নামে কালেমা পড়ে আমরা বায়াত গ্রহণ করলাম, তোমার কোনো অসুবিধা নাই, তুমি আমাদের কুফা নগরে থাকো। মুসলিম বিন আকিল তিনি কুফা নগরে চলাফেরা করতেছিলেন, এইদিকে ইবনে জিয়াদ খবর দিয়া দিল, যাও মুসলিম বিন আকিলের খাবারকে বন্ধ করে দিবা, তার সমস্ত সুবিধাকে বন্ধ করে দিবা। এই প্ল্যানটা ছিল ইবনে জিয়াদের। কার? ইবনে জিয়াদ। আমার নবীর পরিবারকে পানির জন্য কত কষ্ট করছে। মুসলিম বিন আকিল ঘরের মধ্যে আছে দুইটা সন্তানকে নিয়ে। ইবনে জিয়াদ হুকুম দিল, যাও মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসো। মুসলিম বিন আকিলকে ধরার জন্য 500 সেনা চলে গেল। মুসলিম বিন আকিলের ঘরে দরজাটা ভাঙা হলো, দরজাটা ভেঙে দিয়া মুসলিম বিন আকিলের হাতে পায়ে রশি বাঁধা হলো। গভর্নর হাউসের উপরে নিয়ে যাইয়া ইবনে জিয়াদের হুকুমে বলা হলো, তুমি এজিদের নামে খুতবা দাও। মুসলিম বিন আকিল ডাকতে বলে, এর সরকারি কথা কি ছিল নাকি? আমি কেন এজিদের নামে খুতবা দিব? এবার ইবনে জিয়াদ বলে, যদি এজিদের নামে খুতবা না দাও, খাবার তো বন্ধ করেছি, তোমাকে হত্যা করব, শহীদ করে দিব। এবার মুসলিম বিন আকিল ডাকতে বলে, এই যে শুনরা শুনে রাখো, আমি হলাম আওলাদে রাসূল, আমি মুসলিম বিন আকিলের গায়ে যে রক্ত, আমার নবীর বংশের রক্ত, সুবহানাল্লাহ, আমার জীবনে যাইতে পারে রে। আমি মুসলিম বিন আকিল, আমার নবীর বংশের মানুষ, আমি আমার জীবন চলে যাবে, আমি নিজের নামে খুতবা দিব না, আমি আওলাদে রাসূল, এটা আমি করতে পারবো না। এবার যখন এই কথা বলছে রে, এবার মুসলিম বিন আকিলের গায়ে
ইবনে জিয়াদের সেনারা চাবুক পেটা শুরু করেছে। আল্লাহু আকবার। মুসলিম ইলাকাকে গভর্নর হাউসের উপর থেকে ফেলে দেওয়া হয়। উপর থেকে যখন ফেলে দেওয়া হয়, বেচারা হাত পাততে পাততে এমন অবস্থা হয়ে গেছে জানটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলিম ইলাকার রাজ্যে বলেন, হে কুফাবাসী, তোমাদের ষড়যন্ত্র বুঝতে পারলাম না, এত বড় মুনাফিকি কেন করলা? আমি তো চিঠি লিখে দিয়েছি, ইমাম হুসাইন তো রওনা হয়ে যাবে, ইমাম হুসাইন চলে আসবে। তোমরা এত মানুষ বললা ইমাম হুসাইনের কাছে তোমরা বায়াত হবা, এখন কেন তোমরা এমন করো? আমাকে কেউ কিন্তু পানি দিবানি, আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি মুসলিম ইলাকায় বড় পানি তৃষ্ণা লাগছে, এক ফোঁটা পানি কি দিবানি? এবার কুফা থেকে এক মুরব্বি এসে বলে, তোমাকে পানি দেওয়া হবে না, তোমাকে জাহান্নামের পানি খাওয়ানো হবে। এবার মুসলিম বিল আকিল ধমক দেয়া বলে, এ বেটা শুনো না, আমি আল্লাহর রাসূল, আমার জীবনও চলে যাইতে পারে রে, আমার নানা রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে, আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি নিয়া আমার নানা রাহমাতুল লিল আলামিন আমার জন্য অপেক্ষায় আছে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার পানি লাগবে না। মুসলিম বিল আকিল পানির জন্য কাঁদতে কাঁদতে তিনি শহীদ হয়ে গেলেন। এবার দুইটা সন্তানকে নেওয়া হয়েছিল না, ওরা একটু পলায় ছিল, কারণ বাবার অবস্থা দেখে দুইটা মাসুম বাচ্চা মদিনার রাস্তা খোঁজার জন্য পাগল হয়ে গেছে। বাবাকে ধরে নিয়ে গেছে, এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে কান্নাকাটি করে। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই কান্না করিও না, কুফাবাসী শুনতে পারলে আমাদেরকেও ধরে নিয়ে যাবে। কুফাবাসী আমাদেরকে আপন মনে করে নাই, আমাদের সঙ্গে বেঈমানি করেছে, চলো আমরা মদিনার রাস্তা ধরি, আর আওলাদে রাসূল ইমাম হুসাইন যাতে কারবালায় না আসে আমরা খবর পৌঁছে দিব। কারবালায় যাইতে পারলাম না, কারবালা দেখতে পারলাম না, কারবালায় যাইতে পারলাম না, কারবালা দেখতে পারলাম না। এ বাবা, ওই কারবালার কথা বলতে গেলে হৃদয় ছিঁড়ে যায়। আওলাদে রাসূল দুইটা মাসুম বাচ্চা মদিনার রাস্তা ধরবে, হাঁটতে হাঁটতে দিনারা বাগানের মধ্যে চলে গেছে, রাস্তা খুঁজে পাই না। সারা রাত্রি দৌড়াইতে যেখান থেকে দৌড়ানো শুরু করে, ঘন্টার পর ঘন্টা দৌড়ানোর পরে ওই জায়গার মধ্যে আবার সে হাজির হয়। বাবাই ডাকতে বলে, ছোট ভাইকে আমরা তো রাস্তা খুঁজে পাই না। ও ছোট ভাই কান্না করিও না, চলো আমরা একটু লুকাই, এখন রাত হয়ে গেছে। চলে কি বলা যাবে না আল্লাহু আকবার? এলিদের সংগ্রামকে জ্ঞান ঘোষণা দিয়ে তোমরা যদি মুসলিম বিলাকিলের দুইটা সন্তানকে খুঁজে নিতে পারো, তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এইদিকে লোভী ছিল হারেস নামে একজন জাহেল মূর্খ। এই বালন যখন ঘোষণা শুনেছে দুইটা বালককে খুঁজে দিতে পারলে অনেক স্বর্ণ মুদ্রা দিবে নিজের পক্ষ থেকে। আমাদের দেশের কিছু বাতিল বেদা আছে, কিছু ওয়াহাবি আছে, যারা বলে ইমাম হুসাইনকে শহীদ করার ব্যাপারে এদের কোনো দোষ ছিল না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই এদের দোষ ছিল না, এদের হুকুমে ইবনে জিয়াদ সরাসরি হুকুম দিছে, প্ল্যান তো তা। কথা বলে ঠিক কিনা? মুনাফিকের দল আওলাদে রাসূলদেরকে বাদ দিয়ে তোমরা মুনাফিকের পক্ষ নাও, দেখা হবে ময়দানে হাসরে। কথা বলে ঠিক কিনা? এদের তো বিজুব আছে, বাকি আছে, সব আছে, লিবাসে কমতি নাই, টুপি আছে, জুব্বা আছে, দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেমে জিদে ভরা। এরা সাজছে মুসলমান, এরা নামেই মুসলমান, এরা সাজছে মুসলমান, এরা নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা।
দুইটা সন্তান মদিনার রাস্তা ধরবে। হারে যখন পাইল হুকুম স্বর্ণ মুদ্রা পুরস্কার দিল। এবার খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে। হারেদের বিবি সকালবেলা কূপের মধ্যে পানি আনার জন্য বাগানের কাছে যায়। যাইয়া দেখে কূপের কাছে দুইটা বাচ্চা এভাবে বসে বসে গুনগুন করে কান্না করে। আওলাদে রাসূল যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে বসে আছে। আল্লাহু আকবার। এবার হারেদের বিবি বলেন, এই বাচ্চাদেরকে এত সুন্দর দেখা যায়, এটা তো কুফার নগরের বাচ্চা হতে পারে না, তাহলে এরা কারা? কাছে গেলেন, কাছে যাইয়া বুকের মধ্যে আগলা দিলেন আর বললেন, বাবা তোমরা কারা? এবার বড় ভাই ডাকতে বলে, আমরা হলাম আওলাদে রাসূল। আমরা আওলাদে রাসূল, আমাদেরকে মারবেন না, আমাদেরকে রাস্তা দেখায় দেন। এবার ওই মা ডাকতে বলেন, না তোমাদেরকে মারা হবে না, চলো তোমরা ক্ষুধার্ত, আমার ঘরের মধ্যে চলো, তোমরা খাবার খাইবা, একটু রেস্ট নিবা, এরপর আমি মদিনার রাস্তা দেখা দিব। এবার হারেজের বিবি যখন ব্যবস্থা করেছে, হারেজ কিছুক্ষণ পর আসিয়া বলে, বিবি তাড়াতাড়ি করে খাইতে দাও, খুঁজতে হবে দুইটা মাসুম বাচ্চাকে, যদি ধরে দিতে পারি অনেক স্বর্ণ মুদ্রা দিবে। এবার খাইতে বসছে, দুই ভাই ঘুমায় আছে। ঘুমের মধ্যে ছোট ভাই স্বপ্নে দেখে আব্বাকে কারা যেন হত্যা করতেছে, আব্বাকে কারা যেন শহীদ করে দেয়। এই স্বপ্ন দেখে কান্না শুরু করেছে। বড় ভাই ছোট ভাই মুখ চেপে বলে, কান্না করিও না, যদি কুফাবাসী শুনে ফেলে আমাদের দুই ভাইকে কিন্তু বাঁচিয়ে রাখবে না। সেটা কি বলা যাবে না? আল্লাহু আকবার। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो। अल्लाहु আকবার বলে। এবার দুইটা সন্তান যখন কান্না করে আর হারে যাচ্ছে বলে, বিবি কে কান্না করে? বলে কুফাবাসী কান্না করে। হারেদের বিবি বুঝতে পারলেন এটা তো এলাজ করেছে, ধরে দিবে। এবার যাচ্ছে বলে কুফাবাসী কান্না করে, দেখে যাওয়ার দরকার নাই। হারেজ বুঝতে পারলেন, ডাক দিয়ে বলে, না রে, কুফার কান্না এমন না, কুফাবাসীর বাচ্চাদের কান্না এমন না। বিবি সরে যাও, আমি দেখবো কি আমার ঘরের মধ্যে কান্না করে। এবার হারে যায় দেখি রে, মদিনার দুইটা বুলবুলি, মদিনার দুইটা চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার। আরে তখন দুইটা ছেলেকে ধরতে যায়। হারেদের বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, জীবনে বড় অন্যায় করেছেন, অনেক অন্যায় অপরাধ করেছেন, আজকে এত বড় অন্যায় অপরাধ আপনাকে করতে দিব না, আপনি ভালো হয়ে যান। এই মদিনার দুইটা বুলবুলিকে আপনি হত্যা করবেন না, তাদেরকে ধরিয়ে দিবেন না, অন্যায় আপনি করিয়েন না, অনেক খারাপ কাজ আপনি করেছেন। এবার হারেদের বিবি রাস্তার মধ্যে ব্যারিকেড দিলেন। হারের ডাক দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি করে সরো, তাড়াতাড়ি করে সরে যাও, এই দুইটা বাচ্চাকে ধরে দিতে পারলে আমি অনেক সম্পদ আলা হব, আমি অনেক সম্পদ আলা হব, অনেক টাকা বলা হব। বিবিরে যদি না সরো আমি তোমার সঙ্গে ধস্তাধস্তি করবো। এবার বিবির সঙ্গে লেগে গেল। হারেস কি করলেন জানেননি? এই নিষ্ঠুর পাপিষ্ঠ টাকার লোভে তরবারি বের করে নিজের বিবিকে পর্যন্ত হত্যা করলো। আল্লাহু আকবার। মুসলমান, হারেজের একটা পালিত ছেলে ছিল, আফ্রিকার জঙ্গলের কালো মানুষ। এবার ছেলে ব্রিগেড দিয়েছে, ডাক দেওয়া, বাবা জীবনে অনেক অন্যায় করেছেন, টাকার লোভে আমার মাকে হত্যা করুন, আর অন্যায় করিয়েন না, এই মদিনার দুইটা ছেলেকে ছেড়ে দেন। এবার শুনলেন না, হারেস শুনলেন না। বাবা রে, এবার হারেস তরবারি বের করে পালিত ছেলের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়।
ওই পালিত ছেলেকে তিনি হত্যা করলেন, শহীদ করলেন। এবার মদিনার দুইটা বুলবুলিকে থাপা মেরে যখন ধরেছে, তারা ভয় পায়া বলতেছিল, আমরা আওলাদের রাসূল, আমাদেরকে কষ্ট দিয়েন না। এমন আওলাদের রাসূলদেরকে তারা মেনে নিতে পারে নাই। কুফারবাসী হারেস টেনে টেনে নিয়ে যাইতেছিল, কিন্তু দুইটা বালক বলে এত শক্তি ছিল। আওলাদের রাসূল যারা হয় তাদের শরীরে 40 জন পুরুষের শক্তি আমার আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার বলে। আওলাদের রাসূলদেরকে কম মনে করিয়েন না। হানিফ পালনের নাম শুনেন নাই? তার গায়ে কত শক্তি ছিল। জাইনাল আবেদিন বেঁচে যাওয়া সাক্ষী আমার, কারবালার প্রান্তরের ঘটনা তিনি জানতেন। আল্লাহু আকবার। দুইটা মুসলিম মিলাকে বাচ্চাকে টেনে নিয়ে যায়, কিন্তু পারে না। দুইটা বাচ্চার গায়ে তো শক্তি। এবার হারেস কি করলেন? তরবারি বের করে ঘাট থেকে মাথা আলাদা করলেন, মাথা ছিটকায় পড়ল। ওই মাথাগুলি ডেকে ডেকে বলে, কে কোথায় আছো রে? কারবালার থেকে তোমরা মদিনায় খবর দিয়া দাও, আওলাদের রাসূল ইমাম হুসাইন যেন কারবালায় না আসে। দুইটা বাচ্চা মাথা যখন নামা দিল, এবার দেহবটিটা মাথা নিয়ে যখন এদিদের গভর্নর হাউসে মিডিয়াদের কাছে যায়, মিডিয়াকে বলা হলো, এই যে নিয়ে আসছি, দেখো দুইটা মাথা। মিডিয়া ডাক দিয়ে বলে, তোমাকে তো জীবিত আনতে বলেছি, মৃত কেন আনছো? তরবারি বের করে সঙ্গে সঙ্গে ওই হারেসকে কান থেকে মাথা আলাদা করে দিলেন। কারণ আমার আওলাদের রাসূলদের সঙ্গে যারা বেঈমানি করেছে তাদের শেষ পরিণতি ভালো হয় নাই। কথা বলে ঠিক কিনা? লম্বা আলোচনা কারবালার ওয়াজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে বাবা। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করি। কারবালার প্রান্তরে ঘটনা অনেক লম্বা ওয়াজ। আবার যদি কোনোদিন আসে আপনাদেরকে শোনাবো। শুধু আপনাদেরকে বলে যাই, হাসরের ময়দানে আওলাদের রাসূলেরা আমাদের জন্য শাফায়াত করবে, আমাদের জন্য আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহর দরবারে তারা সুপারিশ করবে। আল্লাহু আকবার। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মা ফাতেমা হাসরের ময়দানে যেদিন যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাসরবাসীরা, তোমরা চক্ষু বন্ধ করো। আমার নবীর মেয়ে, আমার বন্ধুর মেয়ে ফাতেমা তুজ্জোর আজকে হাসরের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। হাসরের মাঠে যেদিন দোজখ আসিবে, হাসরের মাঠে যেদিন দোজখ আসিবে, উম্মতি উম্মতি বলে নবীজি কান্দিবে, ইয়া নবী মুহাম্মদ মারহাবা। তুমি পাপীর কান্দারো, ইয়া নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, উড়ে যাও রে কারবালায়, এ মাহফিলের সালাম। মা ফাতেমা যখন হাসরের মাঠে যাবে, আমার আল্লাহ বলবে, ও হাসরবাসী তোমরা চোখ বন্ধ করো, আমার বন্ধুর মেয়াস। ফাতেমা যখন যাবে, আমার আল্লাহ বলবে, ও মা ফাতেমা তোমার কি হয়েছে বলো, কিসের জন্য আজকে হাসরের ময়দানে? মা ফাতেমা চোখে পানি নিয়ে বলবে, আল্লাহ আমি ফাতেমা আজকে হাসরের ময়দানে আসছি, আমি বিচার চাওয়ার জন্য আসছি, আমি বিচার চাই, বিচার চাই। কিসের বিচার চাও তুমি বলো? মা ফাতেমার এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। মা ফাতেমা বলবে, আল্লাহ আমার সন্তান ইমাম হুসাইন কি অপরাধ করেছিল, আমার সন্তান হাসান কি অপরাধ করেছিল, যে কারণে তাদেরকে
বিষ খাওয়াইয়া আর কারবালার প্রান্তরে আমার আল্লাহদেরকে জবাই করে দিয়ে তাদেরকে শহীদ করা হবে। সুবহানাল্লাহ। আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনাকে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছিল। কি অপরাধ করেছিল? আমি ফাতেমাকে হাসরের ময়দানে এই জন্য আসছি, ওগো আমার আল্লাহ, আমি বিচার চাই, আপনি বিচার করেন। আমার আল্লাহ বিচারের জন্য বলবেন। জিবরাইল আমিন দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কাছে যাবে। নবী আমার পুলসিরাতের ঘাটে সিজদায় থাকবে, জাহান্নামের গেটে সিজদায় থাকবে। কেন থাকবে জানেননি? নবী আমার উম্মতদেরকে বললেন, উম্মতেরা শুনো, আমি নবী হাসরের ময়দানে কয়েকটা জায়গায় সিজদায় পড়ে কান্না করব। শেষ পর্যায়ে আমি জাহান্নামের গেটের সামনে থাকবো। জানি কেন থাকবো? জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবো, যাতে আমার কোন উম্মত জাহান্নামে না যাইতে পারে। আমি রাসূল বেরিয়ে দিব। আল্লাহ জন্ম দিয়া কালে নবী উম্মতি আমার উম্মতের হবে কোন গতি, আমার উম্মতের হবে বলি নাই দয়াল নবী তোমারে, তুমিও না ভুইলা যায় আমারে ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল যাবে নবীজির কাছে, বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে সিজদায় পড়ে পড়ে কান্না করেন, ওইদিকে আপনার উম্মতগুলি জাহান্নামে চলে যায়। নবী আমার চোখে পানি দিয়ে বলে, জিবরাইল বলো কি? যে উম্মতের জন্য দুনিয়াতে আমি পেট ভরে খাবার খাই নাই, যে উম্মতের জন্য আমি রাসূল দুনিয়ার জিন্দেগিতে কোনো সুখ কোনো আরাম করলাম না। আমি রাসূল পেট ভরে খাবার খাইলাম না, আরামের বিছানায় ঘুমাইলাম না। কত কাফেরেরা বেঈমানেরা আমার শরীরে মরা উঠে ভরে নিয়ে রেখে দিত। আমি রাসূল কোন উম্মতের জন্য বদদুয়া করি নাই। জিবরাইল, আমার উম্মত আজকে জাহান্নামে চলে যাবে, এটা তো হতে পারে না। বলো কি কেন যাবে? নবী আমার দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে আমার আল্লাহ তাআলার দরবারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলবে, ওগো আমার বন্ধু, আপনি আমার পাশে বসেন। নবী আমার ডাকতে বলবে, আল্লাহ আগে তো আমি বলবো না, আমার উম্মতের উপায় হবে কি বলে? আমার উম্মত করে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি আপনার কাছে বসতে পারবো না। আমার হাবিবকে, আমার রাসূলকে কাবা কাউসার আপনি এত কাছে নিয়েছিলেন মেরাজে, হাসরের ময়দানে কাছে বসাবেন, হাউজে কাউসার তার হাতে দেওয়া হবে, মাকামে মাহমুদের মালিক আমার নবীকে করা হবে। সুবহানাল্লাহ। আমার নবী কিছু আগে নেবেন না, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমার উম্মতের উপায় হবে কি বলেন? আমার উম্মত কেন জাহান্নামে চলে যাবে? এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে বিচার চাই। আপনার মেয়ে যদি বিচার করে আপনার সমস্ত উম্মতগুলি জাহান্নামে চলে যাবে। আপনার মেয়ে ফাতেমা যদি বিচার চায়, এবার আমার নবী ডাকতে বলে, এ ফাতেমা, দুনিয়ার মধ্যে কি কথা ছিল নাকি কিসের জন্য বিচার চাও? ফাতেমা ডাকতে বললেন,
আব্বা জান আমার দুই সন্তানকে শহীদ করা হয়েছে, আমার জামাতা হযরত আলীকে শহীদ করা হয়েছে, এর জন্য আমি বিচার চাই। নবী আমার ডাক দিয়ে বলবেন, ফাতেমা রে, তোমার চাইতে কি আমি রাসূলের দরদটা কম নাকি? ফাতেমা, তুমি তো বলেছিলাম যেদিন আমি পাহাড়ের গুহায় আমি সিজদায় পড়েছিলাম, ওই দিন তুমি বলেছিলা তোমার দুইটা সন্তানকে তুমি কুরবানি মানত করবা। আমার আল্লাহ কবুল করে দিয়ে আমার সমস্ত উম্মতদেরকে আজকে জান্নাতের ফয়সালা করবে। আর তুমি যদি বিচার চাও রে ফাতেমা, একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। এ ফাতেমা, তুমি কি বিচার চাও নাকি তোমার আব্বার উম্মতের নাজাত চাও? তোমার আব্বার উম্মতদেরকে নাজাত চাও? মা ফাতেমা সিজদা করে বলবেন, আল্লাহ আমি বিচার চাই না, বিচার চাই না, আমি আব্বা জানের উম্মতদেরকে নাজাত চাই। ওগো আমার আল্লাহ, আপনি নাজাতের ব্যবস্থা করে দেন। এ বন্ধু মুসলমান, মা ফাতেমা পিছের পেয়ালা নিয়া আর জুব্বা মাথা রক্ত নিয়া আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি বিচার চাই না, এই বিষের পেয়ালা রক্ত মাখা জামাকে আমি ওসিলা বানাইলাম। আমার আব্বা জানের উম্মতের এত কষ্ট করে, আব্বা জান এত কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তারা শহীদ হয়েছে, আওলাদে রাসূলেরা শহীদ হয়েছে। গো আল্লাহ, আমি বিচার চাই না, এই রক্ত মাখা জামার ওসিলায়, বিষের পেয়ালার ওসিলায় আব্বা জানের উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। ইলাহি আলামিন, আসমান আর জমিন সৃজন করিলেন আল্লাহ যার খাতিরে। নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা মা ফাতেমা দেখে কয়, মা ফাতেমা দেখে কয়, উঠো তোমরা নবীর নয়। মারহাবা। মা ফাতেমা দেখে কয়, উঠো তোমরা নবীর নয়। হযরত আলীর জুব্বা দিবে যাহার উপরে, নবীজির শানের কথা বলবো গো কারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আখেরি সালাম লানা আখেরি সালাম লানা হে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। এজি তো জুলুম করিলা কারবালাতে, তাকতে না দিল এক বিন্দু পানির জন্য, এক বিন্দু পানির জন্য দিয়ে গেল প্রাণ। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। আখেরি সালাম লানা আখেরি সালাম লানা ও হে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। কোলের শিশু বুকে লইয়ার কান্দে রে নবীজিরা আরে এক বিন্দু পানির জন্য, এক
হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ 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 আখেরি সালাম আখেরি সালাম ও হে নানা জান আপনার হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি হে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 গর্বে তেরা রাসূল দেওয়ানা ঠিক পাইলেন না মায়া মেনা গর্বে তেরা রাসূল দেওয়ানা মেনার নবীর নূরে জাগত হইল প্রাণী মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 আরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 ছয় মাসেরই কালে যখন মায়া মেনা দেখে স্বপন ছয় মাসেরই কালে যখন মায়া মেনা দেখে স্বপন নবীর নূরে আল্লাহ নবীর নূরে জগৎ হয় নূরানি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 পীরের কদম নৌকের তরি ধর তোষে জাকেরান আল্লাহ 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 পীরের কদম নৌকের তরি ধর তোষে জাকেরান আমার গাজার কদম নৌকের তরি ধর তোষে জাকেরান আল্লাহ 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 ওই কদমটি সারলে পারে পড়বি রে তুই কর তুফানে ওই কদমটি সারলে পারে পড়বি রে তুই কর তুফানে পারবি না তুই আল্লাহ আল্লাহ পারবি না তুই পারে যেতে হারা এই তুই দুই কুল পীরের কদম নখের তরি দর কৌশে জাকেরান আমার খাজার কদম নখের তরি দর কৌশে জাকেরান আল্লাহ 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 ওই কদমের এমনি গুণ খোদা তৃষ্ণা হয়ে যায় দূর ওই কদমের এমনি খোদা তৃষ্ণা হয়ে যায় তোর আখেরাতে আরে বলছে রাতে পারবো তুই পৌঁছে রাতের যে কোন সল পীরের কদম নখের তরি ধর তোষে জাকেরান আমার খাজার কদম নখের তরি ধর তোষে জাকেরান আল্লাহ 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 মৌলভী কাইয়ুম কেন্দে বলে আমার মরণের কালে আদম মুজাহিদ কেন্দে বলে আমার মরণের কালে
খাজা বাবা আর দয়াল বাবা দেখো না দূরে গুনাহগার মিসকিন বলে হর খাজা বাবা আমার দয়াল বাবা দেখো না দূরে গুনাহগার মিসকিন বলে পীরের কদম হে তোরি দর কৌশে জাঙ্গে রান আমার পীরের কদম হে তোরি দর কৌশে জাঙ্গে রান আল্লাহ আল্লাহ জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে দর্শন কেবলা জাওয়ান আল্লাহ আল্লাহ আরে রাসূলুল্লাহর তরিকা নিতে দর্শন কেবলা জাওয়ান আল্লাহ আল্লাহ হেলা করে হাওয়া দাইলে না পাইবা আর জীবন গেলে আর হেলা করে হাওয়া দাইলে না পাইবা আর জীবন গেলে আর তরিকা নিলে বেঈমান যাবে তরিকা নিলে আল্লাহ আল্লাহ আরে তরিকা নিলে বেঈমান যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 ওর বছরে একবার জাগর না চেলা কেলা আগ দেখতে পবিত্র দরবার আল্লাহ 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 দওয়ার বার শরীফে আছেন আর বার শরীফে আছেন হুজুর কেবলা জাওয়ান আরে রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ আল্লাহ জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান সালাম নবী আপনাকে হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সবাই ভিতরে আসেন ভিতরে চলে আসেন মরু প্রান্তরে মাফাতে মা দুলাল কান্দে দয়া না তোদের অন্তরে পানি না দিলি আজগরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ
কত পাপ করলাম গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই গুনার কথা যদি সমাজের লোকজন জানতো সমাজ থেকে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত গো আল্লাহ রব্বুল আলামিন আমরা গুনাহ করেছি লজ্জা পাই গো হাত উঠাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের নজরে আমাদের দিকে একবার তাকাও আল্লাহ রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কান্দেছি পাপে বোঝা মাথায় লইয়া মাওলা কান্দেছি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি তুমি যদি মাফ না করো বান্দারে তোমার বান্দা যাবে মাওলা কারদারে রব্বুল আলামিন তুমি আমাদের গুনাহ থেকে না তাকাইয়া রহমতের নজরে তাকাও আল্লাহ ও মাবুদ যাকে আমল করলাম সর্বশেষে দাঁড়াইয়া তোমার প্রিয় বন্ধু আমার নবী পাকের উপরে দরুদ সালাম পাঠাইলাম এই রাতের হাওয়ায় এই বাংলার সালামটুকু সবুজ গম্বুজের নিচে বসে দাও নবী পাকের আওলাদ সাত কুলা তারাশিদিন আশারে মুবাশশিরিন নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জাহরা ইনার কলিজার বুটা নয়নের মনি ইমাম হাসান ইমাম হুসাইন ওনাই দশায় মহারমে দিনে শিশু আজগারকে কোলের মধ্যে নিয়া এক ফুটা পানি খাওয়ানোর জন্য ফুরাত নদীর পাড়ে গিয়েছিল এদের শূন্যদেরকে বলেছিল যে শূন্যরা এই মাসুম বাচ্চা তো কোনো অন্যায় করে নাই মাসুম বাচ্চা আজকাল তো কোনো অপরাধ করে নাই এক ফুটা পানি কি দিবা না তারা তো পানি দিলই না বিষ মাখা দিদি দিয়া শিশু আজগারের কলিজাকে কত বিক্ষত করে দিয়েছে আরে ওই বুঝিরে যাই রে সোনা কারবালারও মাতুম জারি কান্দে হুসাইন বিনয় করি শিশু আজগারের লাজ বুকে জড়ায়া ধরি এক ফোঁটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি আমার নবীর পরিবারে যারা পানি পানি করে সাদাতের পেলা পান করেছে আল্লাহ প্রত্যেক সদাই গ্রামের হুজুরে নজর পৌঁছায় দেন চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম কাদরিয়া সিস্টেম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তারপরে দস্তগীর খাজানের পরিকুদ্দাস রাসূল আজিজ আলী ব্রহ্মা সাহেব হৃদয় আল্লাহ সিলেটের জমিন আউলিয়া গ্রামের জমিন আল্লাহ নাসিরউদ্দিন সিফা সালা শুয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন বাবা শাহজালাল শুয়ে আছে জাহান শুয়ে আছে গো আল্লাহ রব্বুল আলামিন সিলেটের জমিন মৌলভীবাজারের জমিনে শ্রীমঙ্গলের জমিনে আল্লাহ হবিগঞ্জের জমিনে চিনারঘাটের জমিনে তোমার অসংখ্য বন্ধুরা শুয়ে আছে আল্লাহ প্রত্যেক আউলিয়া গ্রামের আল্লাহ পাকে দয়া করে নজর পৌঁছায় দেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে জনম দুঃখিনী মা মা এমন তোমাকে হাত বাড়াইছি আল্লাহ যাদের মা নাই বাবা দুনিয়ার মধ্যে নাই যে মা বাবা আমাদেরকে লালন পালন করতে যাইয়া দুনিয়ার বুকে তোমার ইবাদত বন্দেগী ঠিকভাবে করে যেতে পারে নাই না জানি এর কারণে অন্ধকার মাটির কবরে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না আমাদের মা বাবার কবরে কষ্ট দিও না আল্লাহ রব্বুল আলামিন অনেকে আজকের মাহফিলে দান করেছি আগামী বছরের জন্য দান করবে আল্লাহ
যাদের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি যারা কবরে মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও মুসা নবীরে করছো দয়া তুমি তোর পাহাড়ে নিয়া আমারে নি করবা দয়া গো আল্লাহ মদিনাতে নিয়া গো তুমি মাফ করছনি রব্বুল আলামিন আমার পীর মুর্শিদ জামানার মহাকামেল জামানার মহালে বিশ্বলী খাজা বাবা শাহ সুফি আল্লাহ মাহফুজ করি বন্ধুদের রওজা শরীফে দয়া করে আজকের মাহফিলে নজর পৌঁছায় দাও রব্বুল আলামিন আমার মহাপবিত্র বিশ্ব শরীফের আল্লাহ জানে মালে খেদমত করে বিশ্ব জাকিরের মন্দিরে হাজিরা দিতে পারে আমাদের ক্ষমতা ভিক্ষা দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকে আমার পাশে অনেক দাড়ি পাকা চুল পাকা পড়বে অনেক কচি কাঁচা বাচ্চারা যুবক ভাইয়ের হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ বিশেষ করে কাসেমের আব্বা ধরি রব্বুল আলামিন বাবার জন্য দোয়া দিয়েছে আল্লাহ দয়া করে আজকের মাহফিল ওসিলায় আমাদের আপনজনের যারা কবরে মাফ করে দাও আল্লাহ আবুল কাসেমের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সাথী কর্মীগুলোকে আল্লাহ কবুল করে দাও আজকের মাহফিলের তাবারুককে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের তাবারুককে দাওয়াই বানা দাও যে যে নিয়ত করে খাবে প্রত্যেকের মালায় মাকসুদকে পূর্ণ করে দাও মাহফিলের হাত বাড়াইছে আল্লাহ না জানি কার যেন স্বামী নাই না জানি কার যেন রে কোলে সন্তান বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ মা বোনদের মনের কথা সবার কাছে বলতে পারে না আল্লাহ আজকের মাহফিল থেকে তাদের সকল পেরেশানিকে দূর করে দাও আল্লাহ আল্লাহ এলাকার মধ্যে সামনে পিছনে ডাইনে বামে কবরস্থান গোরস্থানের তিনখানা পাঁচখানা কবর নিয়ে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ ইমাম সাহেব হুজুর সহ ওলামায়ে কিরাম ওবায়দুর রহমান জালালী আল্লাহ আমার মাসরুর রহমান ভাইজান আল্লাহ মুফতিকে এম শরীফউদ্দিন জিয়াদি ভাই সহ আমার সবার সঙ্গী আবু দাউদ সহ আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও বসন্ত পৃথিবীতে শান্তির বাণী শোনাবার জন্য মদিনার ইসলাম সারা বিশ্বের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাবার জন্য আলহাজ কাজা মিয়া ভাইজান মুরাদিদি সাহেব আলহাজ কাজা মেজো ভাইজান মুরাদিদি হায়দ্রাবাদ সবাইকে সুস্থ রেখে আমাদের মাঝে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ আল্লাহ মরণ যেদিন দিবা ওই দিনটা যেন মাহে রমজান মাসে হয় মরণ যেদিন দিবা ওই রজনীতে যেন লাইলাতুল কদর রজনী হয়ে যায় জুম্মা পরে দিনে আজরাইল পাঠা দিও আল্লাহ ওই বিপদের সময়ে ওই মুসিবতের সময় নূরের নবী জানের নবী প্রাণের নবীকে দেখাইয়া আপন আপন মুর্শিদকে সামনে বসাইয়া জামার মুখে জারি করে দিও মধুর কালেমা লা